ঠেলার করে হালাকব তুই আমার অন্ধত্ব নিয়ে প্রশ্ন তোলো তুই জানো আমি এই অন্ধ আজ 30-40 বছর এই অন্ধ রে আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দাও হাজার আর হাজার করে 100 টাকা আছে স্যার মই আমাকে তিনজনের নামে 3 কোটি টাকা দিয়ে দিই আরো ঘুষ দিতে চাই হুনছিলার কথা স্যার আমার সাইডে স্যার মই অন্ধ আদমু না স্যার আব্বা দাঁড়ান আব্বা আমি তো অন্ধ 40 বছর ধরে অন্ধ হাজেই আর আমার একটু হেচ্চারেন এ ঘরের ঠেলার করে হালাকব তুই আমার অন্ধত্ব নিয়ে প্রশ্ন তোলো তুই জানো আমি এই অন্ধ আজ 30-40 বছর এই যে আমার ঢাকা শহরে 10-10টা বিল্ডিং তারপর দেশে 3টে বিল্ডিং করছি এগুলো আয় কমিতে এগুলো তো আমার এই অন্ধ আজ খরচ করে নিয়ে টাকা দিই চাইছে আমি অন্য জায়গায় জানতে আসছি এই তোরে যে বিদেশ থাই লেহা পড়া হরাইছি তোর কোন বাপ মুই হরাইছি ঘরে কেটে যা হ্যাঁ তুই লেহা পড়া হইয়া আইয়া যখন বেকার হইয়া ঘুরছো তোর কেউ চাকরি দিয়েছে দিছি মুই এই ঘরের কোম্পানি দেয় তোর প্রত্যেক মাসে 70,000 টাকা বেতন দি পাই কমিতে এত ঘরের কোম্পানি টাই দেয় তুই আবার আমার চোখ লইয়া প্রশ্ন তোলো বারবার হয় আব্বা মুই যদি অন্য অনেক চাকরি করতাম আমার এত টাকা দিতে না এই তোর এই তুই যে বিদেশ রইছো আর মোর যে ঢাকা শহরে বাড়ি সেইরকম একটা বাড়িতেও তুই তো বিদেশ দিয়ে রইতে না এখন যে তোর যে বাড়িতে রয় এখন তুই ঘরের কেটে আজ তুই আমার চোখ লই প্রশ্ন করো এ মানদের রিহা লাগব মোর লইকে মোর বাবা কিছুই গেছে তুই গেছে একটা থাক আর তুই আর তোর লইকে আমি কিছুই গেছি ঢাকা শহরে 10টা বাড়ি বিল্ডিং দেশে আছে এখন কথা না কইয়ে মোর লাগে আর তোর লাখ লাখ টাকা ইনকাম করাই দেয় মাসের মধ্যে আয় আব্বা দাঁড়ান এদিক যাইবেন না এদিক যাইবেন এদিকে মানে খয়রাত দেয় না এদিকে মানও দেয় না বাজার ঘাট হইলে এইদিকে গেল আজকে এইদিকে খয়রাত করবো আজ মোর লাগ লাগায় আজ করে দেয়াম আমার খয়রাতের পজিশন গুলো আমার লাগ লাগ আর দিয়ে এই দিকে দিকে হ্যালো খয়রাত করতে যাবো আব্বা এখানে দাঁড়ান এখানে মানুষ আনাগোনা বেশি এখানেই আগে খয়রাত করছি ছোট কালে আলহামদুলিল্লাহ ভাই একটা চা দিয়ে যান অনেকদিন ধরে খাই চলে আসসালামু আলাইকুম ভাই অন্ধকারে 10 টাকা দান করে দেন ভাই সবাই দান করিবেন মাতা পিতা শান্তি পাইবেন কয়বরে ভাই অন্ধকারে 2 টাকা দান করে দেন আর দেখো দেখ দেখো ভাই 2 টাকা দিয়ে দেন মরে আব্বা আমি তো 10 মিনিটে এতটা সামনে টাকাগুলো মারছেন আমার টাকাগুলো সব আমি ব্যাংকে তুই এই যে মনে করো জমি জমা করছি বলো আজকে আর খরচ করবো না এখন তোরে দেও আমার সম্পত্তি কোনার করে চাই আমার লাগায় আজকে তোরে আমি দেও আমার সম্পত্তি কোনার কোনা আছে আয় আমার লাগায় আব্বা ওই একদিন খাল্লা না স্যার হাতার যাই তো ছাড় না ওটা আমার ম্যানেজার ঠিক আছে আসসালামু আলাইকুম সালাম কি খবর তোমার কাজবাজে হ্যাঁ এখন অবস্থা কি সবাই বিক্রি কি পাইছো দিছো না 1 লাখ টাকা মিস্ত্রি খরচ বাকি আছে এটা তো নিয়ে বিকেলে তুমি আমার ঘরে থেকে অফিসে যাইবে দেখলে কি দিব না তুমি টাকা ঢুকলেই সবাই বিল দিও আচ্ছা আর এই যে আমার ছেলে ছোট খালছি ছোট সাহেব এই আমাদের না আব্বা আমি হাজার গেলেন হেদে আমার খারগুলার ঘটনা ঘটনা হইলো ওই আমার কাজের ম্যানেজার আমি সেই যে বিল্ডিং জুড়ে সেই বিল্ডিং এর ম্যানেজার দেখুন আমি আর কইলাম আমার খরচে কোম্পানিতে বিকেলে যাইতে 1 লাখ টাকা লাগবে তোর আমি কইছি না আজকে আর খরচ করবো না আজকে আমার সম্পত্তি যা আছে সব তোরে বুঝেই যাবো আমার লাগে আইছি দাঁড়ান আব্বা দাঁড়ান কি আমার যে এত সম্পত্তি আপনি কি বিয়াটি আছেন না না কে আমার কি এরকম মনে হয় আমার সম্পত্তি আছে আমি মরিয়ে গেলে তো এগুলো তোরই এই জন্যই তো তোরে আমি পরিচয় করাইতে সবাই লাগে আমার সম্পত্তিগুলো লাগে আমার লাগে লাগায় আরো দেয় তোর অনেক কিছু
আব্বা একটা বিল্ডিং যাইছে না আর দুটো বিল্ডিং আরো দুইটা বিল্ডিং আছে, এটাও তোর আমি দেওয়া মনে। তোর আজকে আমি পরিচয় বিল্ডিং যাবো পরে, তোর আমি আজকে পরিচয় করাই দেবো। আমার যে খয়রাতির সেক্রেটারি আছে না, সে ওই ইতে বাজারের মোড়ে খয়রাত করে, আর হেন যে আমি যাই দেবো না, আমার লাগে আছি আগে হেজুলা পরিচয়। মাতা পিতা সুখে রবেন কবরে, আল্লাহ রাস্তে দান করিলে উদাহরণ আল্লাহ হাসুরে। ভাই যদি সমাধান যান আর দান গরিবের মাতা পিতা সুখে রবেন কবরে, আল্লাহ রাস্তে দান করিলে সুখে থাকবেন কবরে, আল্লাহ রাস্তে দান করিলে উঠাইবেন কাল হাসুরে। সালাম, কি খবর তোমার? তুমি যে গত 2 মাস হয়েছে তুমি টাকা দাও না, আর এই মাসের টাকাও দাও না। তুমি যদি এই আমার টাকা না দাও, তাহলে তোমার কিন্তু আগামী 4 তারিখে কিন্তু আমি 10টা দেবো না। তাই তুমি দিয়ে এসছো এবং সবাই বললো, আর আমার ছেলে বাড়িতে আসছে, সে এখন আমার দায়িত্ব পালন করবে। আজকে তুমি সবাই ফোন দিয়ে বলবা, আমার খয়রাতির অফিসে যাইতে বলবা। আচ্ছা ঠিক আছে, খরচ করে আনবে 4 বার, বিকেল আমার টাকাও নিয়ে যাবা। ঠিক আছে আমার পকেটে চার্জে দিই, আর দিয়ে মোবাইল দিয়ে বাইরে টাচ মোবাইল দিয়া আইবে দিয়া খয়রাতে চিনিতে একটা কল দিয়ে দে। লাইনে আছে আমার কানে দে, আর রিং বাজ যাচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, খবর কি তোমার? খবর তো ভালো। বিকেলে তো একটু মিটিং ডাকতে চাইলাম খয়রাতির। আমিও এই কথাটা কইতে চাইছিলাম তোমার লাগে, যে ছেলে বিদেশ দিয়ে খয়রাতি ট্রেনিং দিয়ে আইছে, সবাই লাগে পরিচয় করাই দেবো। আচ্ছা স্যার। তুমি তো টাকায় মাসে দিলা না, তুমি তো খয়রাত করতে চাও না? আমি নতুন লোক বসাবো। না না, নতুন লোক বানাবো মানে। আচ্ছা, তা তুমি বিকেল আমার ঘরে তো অফিসে আসছি, সবাই নিয়ে একটা মিটিং দেখছি। আচ্ছা আচ্ছা রাখো, তাই এনে ধর ফোনটা ধর, পকেটে তো আয় আমার লগে আয়। আমরা এখন এই খয়রাতি সভা অনুষ্ঠানে আমাদের স্যারের ছোট ছেলে আসছে। স্যারের বলে রাখবে। আচ্ছা তুমি বসো। স্যার আপনার পরিচয়। হ্যাঁ, পরিচয় করাই দিতে আছি। এই আমার আরে না না, আমি তাকে আমার সেক্রেটারি, খয়রাতি সেক্রেটারি। এই আমার ছেলে। আপনারা তোমরা সবাই ভালো আছো? শোনো, তোমরা যে আমার খয়রাতি কোম্পানিতে চাকরি করো এবং আমি তোমাকে চাকরি দিছি, আমার যে প্রতি মাসে আমি যে একটা বেনিফিট পাই, এটা তো তোমরা আমার ঠিক মতো দাও না কা? সামনের মাস হইতে আমার এই খয়রাতি কোম্পানিতে যদি তোমরা ঠিক মতো টাকা পয়সা না দাও, আমি কিন্তু তোমাকে জায়গায় বসতে দেবো না। আমি কিন্তু নতুন লোক ঠিক করছি। আর শোনো, এই আমার ছোট ছেলে, ছোট খয়রাতি, আমি বিদেশ থেকে আরে খয়রাতি ট্রেনিং দিয়ে আসছি, কারণ আমি আর বুড়ো হয়ে গেছি। আমি আল্লাহ বাঁচাইলে আমার এই ছোট খয়রাতিটারে সবকিছু দিয়া আমি হজে যাইতে চাইতেছি তোমাকে দোয়ায়। তোমাকে গিয়া চিন্তা করছি অনেক হজ করতে যাবো, আর যদি সুযোগ পাই আগামী সৌদি আরব চলে যাবো, আমি হজ করিয়ে আনবো, এবং সেখানে যদি আমি পারি আমি খয়রাত করবো, কারণ এটা আমার বাপদাদার পেশা। আমি কোনো মতে বলতে পারবো না। কারণ এই আমার ছোট খয়রাতি আমার বর্তমানে যেই কোম্পানিটা দেখাশোনা করবে, আর তোমাদের জন্য আমি তোমাকে থাকা খাওয়ার ব্যবস্থা করতেছি সামনের মাস থেকে। কারণ আমার তোমাকে দোয়ায় আমার আরো 5টা বিল্ডিং হইতে আছে এবং নির্মাণাধি চলতে আছে। অতএব আমার এই ছোট ছেলে, এখন তোমরা তারে মালিক মনে করো, কালকে থেকে হজে যাবো, ঠিক আছে? তাইলে আজকে শোনো, এখন হইতে 10টা 5টা খয়রাত আর কি নেওয়া যাইবে না, কারণ সব জিনিসের দাম বাড়ছে। চাউলের দাম বাড়ছে, ডাইলের দাম বাড়ছে, সবকিছু দাম বাড়ছে। এখন মানুষেরিয়া খয়রাত করবা 500 টাকা 1000 টাকা নিচে কোনো খয়রাত করবা না। যে আমরা খয়রাত করতে আইছি, ভিক্ষা করি না, কিন্তু আমরা কি করি? খয়রাত করি। 500 টাকার নিচে আর দরকার। শোনো, এখন আমি নতুন একটা সিদ্ধান্ত নিয়েছি, ওকে খয়রাত করতে পুনের গোড়ায়, ওরে আমার পুনের গোড়ায় না। তুমি সেক্রেটারি খয়রাত করবা রাজারহাট, তুমি করবা দদিনাঙ্গার মোড়ে, তুমি করবা আম্বর বিষখালী নদীর পারে, আর তুমি করবা খেয়াঘাট, আর তুমি যাবা বিলেবাদের ওই কোনায়, ঠিক আছে? তাহলে আমি কি আজকে সবাই শেষ করলাম? পাও কি
একটা ভালো করে কথাটাতে বলছে, একটু সুন্দর কথা বলছে। শোনো, আমার তো শত্রুর অভাব নাই, কারণ খয়রাতিরই বেশি শত্রু চাই, বড় লোকের কোনো শত্রু নেই। আমার কথা যদি কেউ জিজ্ঞাসা, আমার কথা ইয়া এটা কবাব এই সাড়ে দেশে নাই, সাড়ে বিদেশ গেছে খয়রাত করতে। হ্যাঁ ঠিক আছে, তাই রাখো, তোমরা রাখলাম। ওয়ালাইকুম আসসালাম। আসো তোমরা সবাই আমার ছোট খয়রাতির লাগে, আমার ছেলের একটু মোলাকাত করো। ভালো করে টাকা দিয়ে যাই আমার। হ্যাঁ ভালো থাকবো না, আমার টাকা দিয়ে যাই মাসে মাসে। ভালো থাকো আমার টাকা দিয়ে যাই। তুমি তো আমার টাকা দাও না। ঠিক আছে যাও, ভালো মতো খরচ করো। আর তুমি হলো তোমার যা করছি তুমি খেয়াল করবা। অবশ্য ভালো পাই না, কিন্তু ভালো পাই কিন্তু আমি তোমার মনে করো ওরা কিন্তু আমার সবাই কিন্তু আমার পিছনে লাগবে। আর আমার মনে হয় মানুষের চাপ দেয়, আমি শুনছি আমার মনে হয় করতে পারে। আমি এই জন্য কয়েকদিন গাডা কাটিয়ে থাকি, এই জন্য আমার পোলারে ছোট খয়রাত থেকে আমি তোমাদের পরিচয় করাই দিয়েছি। যত ঝামেলা হয় আমার কথা যদি কেউ জিজ্ঞায়, তুমি তোমার ছাড়ে গেছে সৌদি অজ করতে। ঠিক আছে যাও তাই তুমি। আচ্ছা আমার লাগে আমার একটু ধরিয়ে নামা বহুত তো এখন যাই তোর লাগে, এখন বাড়ি যাবো আর খয়রাত করবো না। অফিসে আর অফিসটা তালা মারি দিয়ে আইসি একজনে। আর আমরা ওই যে দেখা যায় স্যার, আমরা দীর্ঘ 3 বছর ধরে ওরে খুঁজতে আছি। ও অন্ধ সাইজিয়া খয়রাত করে, ও আসলে অন্ধ না, স্যার ওরে পাওয়া গেছে। দাঁড়াও, আজকে আর একটা আমরা উচিত শিক্ষা দেবো অনেক। আরে তো আমরা বহুদিন ধরে খুঁজতে আছি। আও আমার লাগে আও। আব্বা ওই তিনজন লোক আছে খয়রাত করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সমস্যা কি? মোক করে টাকা দেন স্যার। এই যে কিসের টাকা দেবো? এই যে তোমার ছেলে যে কতবার অর্থ শরীর তো দিন মজুর দিয়ে খাইতে পারে। স্যার মুই তো অন্ধ মানুষ, ও তো স্যার খাইতে পারে স্যার, মুই এনে চলতে পারি না। ও খাই আপনাকে চালাচ্ছে না? না স্যার ও কামাচ্ছেন না। আল্লাহ রাস্তে 10টা টাকা দেন মরে। এই তো আল্লাহ আসলে তুই কি রান্ধ তেরা পারছো গা? কি স্যার আমি তো অন্ধ স্যার। তোরে যে আমরা কয়বার এই 3 বছর ধরে যে তোর পিছে খাটতে আছি, আমরা উপযুক্ত কোনো সাক্ষী প্রমাণ পাইতেছি না। তুই সম্পদ করো লাগে ঢাকা, আমি এই যে বিল্ডিং পাস হয়ে গেল তোরে আমরা সন্দেহ করছি। স্যার আমি কিচ্ছু পাতি নাই স্যার, এই আমরা দেখছি কিছু পাচ্ছ না, আমার কানে গোপন আমার সূত্রে না খবর স্যার, আমার আইছে। না স্যার। এই ধরো দুজনে ধরো। নাও। স্যার আমার ছাড়িয়ে দেন স্যার, স্যার মরে ছাড়িয়ে দেন। তোরে কি হয়? আমার কিচ্ছু হয় না, আমারে 3 মাস ধরে বেতন দেয় না আমারে। দেখছো একটু আগে কইলি যে বাপ ছেলে, আবার এখন আমার বাপ না, আমারে ভাড়া হইরে আনছে 3 মাস ধরে বেতন দেয় না। সব বন্ধ, আমি সব আমি কিছু খাইতে পারি না। স্যার ওগুমর পোলা। না না আমার বাপ না। স্যার ওই কি কি দেখবে আমার ওটি কি? এই ধর সব সব ওই ছুটি গেলে কামে তোরা যাবে একটা স্যার ধরতে বললাম না, তোরে পালাই গেছে স্যার। এত বছর ধরে বেতন দিয়ে রাখছি, সরকারের রেশন খাওয়াইতেছি, তোমার আমি এই চাকরিতে রাখছি কিছু কি? স্যার জুতাও বাক্কা মারছিলাম, মাথা মাসে কোনো জুতা বাঁকা মারলে কি হয়? হইতে আনি। যাও তোমার চাকরি 6 মাসের জন্য না স্যার, স্যার দেখুন স্যার, এইটা আছে তো ওরা করে একটা স্যার। এর তো ধরাই আছে, এর তো আমি বলি মেয়েটারে না, আরে আমি স্যার। ডেইলি খরচি খাই কিন্তু চলো আরে বানাই দিই খরচি খাই আর বডি স্যার মরে ছাড়িয়ে দেন। যাও সর্বনি খাও। স্যার ছাড়িয়ে দেন। আর বড় সময় করো স্যার ঢোনেন, স্যার ঢোনেন। বিয়ান দে। স্যার মই মরে ছাড়িয়ে দেন স্যার, মোর যে সম্পত্তি আছে। স্যার হোনেন স্যার, একটা মিমের স্যার মোর স্যার 100 টাকা আছে স্যার, মই আমাকে 3 জনের নামে 3 কোটি টাকা দিয়ে দিই। আরো ঘুষ দিতে চাই, শুনছেন ওর কথা? আর নিয়ে আমার স্ট্যান্ডার্ড স্যার মরে ছাড়িয়ে দেন। স্যার মই আর দাঁত মুনা স্যার। আসসালামু আলাইকুম। এই আমার স্যার রাব্বানি গ্রুপের টিম, আপনারা যারা এতদিন ভিডিওর সামনে এবং ভিডিওর পিছনে অনেকেই অনেক কাজ করে থাকে, কেউ অভিনয় করে থাকে, কেউ আবার আমাদের কাজে ব্যবহৃত হয়, এবং সকলে আমাদের এই স্যার রাব্বানি গ্রুপের একটা টিম। আমরা একটা নাটক করছিলাম এর আগে, যে নাটকটা আমাদের ডিলিট হয়ে গেছে। অনেক কষ্ট করে একটা নাটক শুট করছিলাম, যেটা আমাদের ডিলিট হয়ে গেছে। তারপর আবার সেই নাটকটাই আবার আজকে আমরা শুট করছি, এবং ইনশাআল্লাহ খুব ভালোভাবে হয়েছে। আশা করি সবাই স্যার রাব্বানি ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের ভালোবাসার কারণে আমরা যেন আরো সামনের দিকে এগোতে পারি। যেন আমাদের সবাই সবার জন্য আমাদের দোয়া করবেন। তোমরা তো সবাই বলো।